আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে অনেক বেশি ভালো রাখে। চাইলে আপনারা এখন অনেকজন অনেক ধরনের ভিডিও দেখতে পারতেন, হয়তো কেউ টিকটকে স্ক্রল করতে পারতেন বা কেউ ফেসবুকে স্ক্রল করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, কিন্তু আপনারা কিছু শেখার জন্য আপনারা লাইফে কিছু করবেন, লাইফে কিছু শিখবেন, এটা শিখবেন। আপনারা আপনাদের ভিতরে একটা দম আছে আর কি, যাদের ভিতরে দম আছে, যারা আর কি লং টাইম প্রসেসে চিন্তা ভাবনা করতে পারে, যারা খুব শার্প মাইন্ডে চলাফেরা করে, যাদের মাইন্ড খুব ভালো, তারাই একমাত্র আশা করি ফরেক্স সম্পর্কে জানতে আসে বা ফরেক্সের যে ক্লাসগুলো আছে এগুলোর ভিতরে ক্লিক করে। ঠিক আছে, তো বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যেই ক্লাসটা আমাদের চলতেছে বা যেই কোর্সটা আমাদের চলতেছে ওইটার 7 নাম্বার, মানে 7 নাম্বার ক্লাস আজকে রানিং হচ্ছে। ঠিক আছে, রানিং চলতেছে আর কি। তো আজকে আমাদের ক্লাসটা কি নিয়ে সেটা আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে। ঠিক আছে। আচ্ছা, অনেক ভিডিওতে অনেক মোটিভেশন দিই, অনেক কথা বলি, অনেক কিছু বলি। ঠিক আছে, আজকে আর কিছু বললাম না, আজকে ডিরেক্ট আমরা ক্লাস করাই। তো আপনারা যদি খেয়াল করেন, আমি কিছু লাইন ড্র করে রাখছি মার্কেটে। আচ্ছা, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, যেখান থেকে মার্কেটে আপ ট্রেন্ডের মুভ আসে, ওইখান থেকে আপ ট্রেন্ডের স্টার্টিং পয়েন্ট শুরু হয়। ট্রেন্ডের স্টার্টিং পয়েন্ট কোনটা? আপ ট্রেন্ডের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। ধরেন আমাদের আপ ট্রেন্ড এইখান থেকে চালু হয়েছে। ওকে, তাহলে যেইখান থেকে মার্কেটে আপ ট্রেন্ড চালু হয়, যেমন এই সুইং থেকে যদি এই সুইং এ এসে আপ ট্রেন্ড চালু হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের ডিমান্ড জোন। ডিমান্ড জোন কোথায় থাকে? নিচে থাকে। স্টার্টিং পয়েন্ট থেকে যখন মার্কেট আপে যায়, স্টার্টিং পয়েন্ট থেকে যখন মার্কেট আপে যায় তখন মার্কেটের ডিমান্ড জোন তৈরি হয়। এবং এবং যখন মার্কেট উপরে থেকে নিচে আসে, যখন মার্কেট উপরে থেকে নিচে আসে তখন মার্কেট সাপ্লাই জোন ক্রিয়েট করে। আচ্ছা, সাপ্লাই জোন তাহলে কোথায় থাকে? সাপ্লাই জোন থাকে উপরে এবং ডিমান্ড জোন থাকে নিচে। ক্লিয়ার? মার্কেটের এটা যেহেতু ডাউন ট্রেন্ডের একটা মার্কেট, তাহলে এই মার্কেটের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। এবার এন্ডিং পয়েন্ট মার্কেট যে কোনো জায়গায় গিয়ে দিয়ে দেন আবার আপে মুভ করতে পারে। তো আমরা আপাতত এইটাই দিয়ে রাখলাম, এটার এন্ডিং পয়েন্ট। আর এটা হচ্ছে আপ ট্রেন্ডের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আপ ট্রেন্ডের এন্ডিং পয়েন্ট। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের একটা মিল আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখন যেহেতু আমাদের ক্লাসটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন নিয়ে, তাহলে আমাদের ভালোভাবে প্রপারভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় সাপ্লাই জোনগুলো থাকলে ওই জোনগুলো বেশি কাজ করবে বা ভ্যালুয়েবল হবে, ওইখান থেকে যেন মার্কেট মুভ আসে। আমাদের যে মেইন যেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, ওইগুলোই আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আবার কোন জায়গায় আমরা ট্র্যাপ হই, কোন সাপ্লাই জোন বা ডিমান্ড জোন কখন কাজ করে না, ওইগুলো সম্পর্কেও আমাদের কথা হবে। ঠিক আছে। তো এখন আমি আপাতত আপনাদেরকে এইভাবে বুঝাই দেন, চার্টে নিয়ে সুন্দরভাবে বুঝাই দিব। ঠিক আছে, এখন আপনি যদি খেয়াল করেন মার্কেটে এইখানেও একটা সুইং আছে, মার্কেটের এইখানেও একটা সুইং আছে, এইখানেও একটা সুইং আছে, এইখানেও একটা সুইং আছে, এইখানেও একটা সুইং আছে, মার্কেটের এইখানেও একটা সুইং আছে। ঠিক আছে, আপনি চাইলে এইখানেও একটা ডিমান্ড জোন ধরতে পারেন, এন্ড আপনি চাইলে এইখানেও একটা ডিমান্ড জোন ধরতে পারেন। আপনাদের ধরতে কেউ না করবো না। ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মার্কেট যখন আপনি অ্যানালিসিস করবেন বা মার্কেট যখন আপনি চার্ট সামনে নিয়ে বসবেন তখন আপনার অ্যানালিসিস করবেন, আপনি খুব ভালো জানেন। ঠিক আছে, যে আপনি কোথায় কি আইডেন্টিফাই করবেন। আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিতেছি। তো সব ধরনের সব ধরনের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু কাজ করে না। ঠিক আছে। ওকে, তো মার্কেট যখন আপনারা দেখবেন এইখান থেকে মার্কেট যখন র্যালি করা শুরু হয়েছে, এভাবে এভাবেই তো মার্কেট র্যালি করে। ঠিক আছে, বা কন্টিনিউশন ট্রেন্ড চালু হয়। তো আপনি যখন এটারে ডিমান্ড জোন ধরছেন, ঠিক আছে, আপনি ডিমান্ড জোনে মার্কেট আসবো, মার্কেট হালকার উপরে আপনাদের দেখাইবো যে প্রফিট দিতেছে, দেন মার্কেট কি করবো? একটা দুইটা ক্যান্ডেল আপনি ডিমান্ড জোন খায় ফেলবো। ঠিক আছে, আপনার ডিমান্ড জোন কিন্তু আর কাজ করলো না। আপনার ডিমান্ড জোন কিন্তু আর কাজ করলো না। ডিমান্ড জোনে কিভাবে এন্ট্রি নিবেন ওইটাও দেখাই দিব। ঠিক আছে, এটা আমাদের এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। ঠিক আছে, আগে ডিমান্ড জোন নিয়ে আমরা কথা বলি, পরে আমরা সাপ্লাই জোন নিয়ে কথা বলবো। তো আপনাদের কিন্তু এই ডিমান্ড জোনটা কাজ করলো না। এই ডিমান্ড জোন থেকে হালকা কনসলিডেশন করে দেন কিন্তু মার্কেট আবার আপনাদের স্টপ লস হিট করায় ফেলছে। আচ্ছা, সেম মনে করেন এইখানেও আপনারা ট্রেড নিছেন, এইখান থেকে ধরেন মার্কেট আসছে, আপনাদেরকে এইখানে আবার হালকা পাতলা প্রফিট দেখে দেন আবার লস করাই দিছে। ঠিক আছে, ডিমান্ড আপনাদের যে ডিমান্ড জোন আঁকছেন বা আর্ট করছেন বা ডিমান্ড জোন ড্র করছেন, তো সেখান থেকে কিন্তু মার্কেট মুভ করছে হালকা, দেন আপনাদের স্টপ লস হিট হয়ে গেছে। আচ্ছা,
এখন স্টপ লস হিট হয়েছে কেন ভাই, ডিমান্ড জোনগুলো কেন কাজ করে নাই, এটা হচ্ছে মেইন পয়েন্ট যে ভাই হ্যাঁ আমাদের যেহেতু স্টপ লস হিট হয়েছে তাহলে আমাদের ডিমান্ড জোনগুলো কেন কাজ করে নাই। ডিমান্ড জোনগুলো কাজ করে নাই তার মধ্যে ফার্স্ট অফ অল হলো এই যে ডিমান্ড জোনটা আপনারা ড্র করছেন এইখান থেকে মার্কেটের এগ্রেসিভ কতটুক মুভ আসছে, এগ্রেসিভ কতটুক মুভ আসছে ডিমান্ড জোন যেইখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাই মুভ আসে, এগ্রেসিভ মানে খুব বাই আসে যেখান থেকে আপনার ব্যাংক ইনস্টিটিউট এরা এরা বাই করে এগ্রেসিভ, এগ্রেসিভ যারা বাই করে তখন ডিমান্ড জোন ক্রিয়েট হয়। ধরেন এইখান থেকে ওনারা মনে করেন 2000 লট বাই করছে এইখান থেকে, এই যে এই জায়গা থেকে 2000 লট বাই করছে, ঠিক আছে। পরবর্তীতে যখন মার্কেট এই ডিমান্ড জোনে আসবে লিকুইডিটি নিবে, দেন মার্কেট এইখান থেকে মিনিমাম এই ডাউনের এই ডাউনের 50%, মনে করেন এই ডাউনের 50% মার্কেট আপে যাবে। এখানে 2000 লট বাই হলে এখানে মিনিমাম 1000 লট বাই হবেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এইগুলা কাজ করে নাই কেন, এই দুইটা কাজ করে নাই কেন, এইটা কেন কাজ করছে? এইটা কাজ করার মানে হচ্ছে এইখান থেকে যখন $2000 ব্যাংক বা ইনস্টিটিউট বাই করছে তখন হিউজ পরিমাণ মানে ভলাটিলিটি দিয়া মার্কেট আপে আপে গেছে, এগ্রেসিভ বাই হয়েছে। তো যখন এই কনসলিডেশন গুলো আসে তখন মার্কেট কি করে, রিটেইলের যেগুলো আছে ওনাদেরকে ট্র্যাপে ফেলায়, আমাদের মতো যে ছোট যে ট্রেডার আছে তাদেরকে ট্র্যাপে ফেলায়। কিভাবে ট্র্যাপে ফেলায়? তখন মার্কেট এইখানে দেখা গেল ব্যাংক বা ফান্ড এখানে সেল করে 100, ধরেন এখানে 100 লট সেল করব বা 500 লট সেল করব, ঠিক আছে। মার্কেট হালকা ডাউনে আসবো, তখন কি করব, যখন মার্কেট ডাউনে আসা শুরু করবো সবাই ভাববো এখানে এখন মার্কেটে ডাউন ট্রেন্ড চালু হয়েছে। তখন যখন মার্কেট ডাউনে আসবে একটু হালকা কনসলিডেশন করবে, দেন মার্কেটে আবার মুভ আসবে, দেন আবার মার্কেটে মুভ আসবে। তো এইখানে যেহেতু এইখানে $2000 বাই করছে ব্যাংক বা ইনস্টিটিউট, এখানে কিন্তু $2000 বাই করে নাই, এখানে কিন্তু $2000 বাই করে নাই, এইখানে মার্কেট বাই করবো 600 বা ওনাদের সিস্টেম অনুযায়ী। তো এগ্রেসিভ বাই কিন্তু এখান থেকেই আসছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের মেন ডিমান্ড জোন, এগ্রেসিভ বাই। এবং যেখান থেকে ইনস্টিটিউট ইনস্টিটিউট বা ব্যাংক প্রেসার করে ভালো মুভ আনে বায়ে, সেখান থেকে ডিমান্ড জোন তৈরি হয়, ঠিক আছে। তো এইখান থেকে যেহেতু এগ্রেসিভ মুভ আসছে এখান থেকে ডিমান্ড জোন তৈরি করছে। তো এইখান থেকে যখন ডিমান্ড জোন তৈরি করছে মার্কেট কিন্তু এখান থেকে মুভ দিবে। আচ্ছা আমরা কিন্তু আমরা যেহেতু ট্রেডার আমরা অনেকভাবে মার্কেট আইডেন্টিফাই করতে পারি বা অনেকভাবে মার্কেটে সময় দিতে পারি বা অনেকভাবে মার্কেট আমরা ড্র করতে পারি, এটা সমস্যা নাই। তো অনেক মানুষ এইখানে এটারও ড্র করে রাখবে যে এটার ডিমান্ড জোন, এটাতে মার্কেটে আসবে ট্যাপ করবে আপে মাইরা দিমু শেষ। এটি চলে না, এগুলো চলে না, কারণ এখান থেকে মার্কেটে তেমন মুভ আসে নাই ভাই, মার্কেট থেকে তেমন মুভ আসে নাই তখন, ঠিক আছে। মার্কেট থেকে যদি এইখানে ওইরকম একটা এগ্রেসিভ বাই আসতো মার্কেটে তখন আপনি এটার ডিমান্ড জোন নেন, এখান থেকে আপনি ট্রেড নেন, ইটস ভ্যালিড, এটা ঠিক আছে, এটা চলে, এটা সমস্যা নাই। কিন্তু এই যে ডিমান্ড জোনগুলো এগুলার ট্র্যাপে ফেলায় কেন জান, এখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাই আসে নাই, এইখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাই আসে নাই। এই জন্য মার্কেট আসে সামথিং কনসলিডেশন করে দেন ট্র্যাপ করে নামায় দেয়, এক দুইটা ক্যান্ডেলে মনে করেন হিট করে দেয়, একদম লাইট চার্টে বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা যেহেতু এইখান থেকে বেশি পরিমাণ বাই হয়েছে, ধরেন এখান থেকে 2000 লট বাই হয়েছে, তাহলে মার্কেট এখান থেকে 1000 না 600 লট তো বাই করবে। এই 600 লট যদি বাই করে এখান থেকে মার্কেট, তাহলে মার্কেট মিনিমাম 50% পর্যন্ত যাইবো, আর আপনার এতটুকুই লাগবে, আর আমার এতটুকুই হলেই যথেষ্ট। কেন এতটুকু হলে যথেষ্ট আপনি দেখেন, এখান থেকে যদি আপনি নেন 50% পর্যন্ত কত যায় আপনার মার্কেট, এনে $30, $30 এগেইনস্টে মানে 1:4 কামাইতেছেন ইজিলি। কিন্তু ভাই আমরা কি করি জানেন, আমাদের ধৈর্য নাই, আমরা ধৈর্য ধরতে পারি না যে মার্কেটে আমাদের পিক পয়েন্ট আসলে এখান থেকে আমরা বাই করবো, এই ধৈর্য মানে আমরা নিতে পারি না। আমরা মনে করি যে হয়তো হয়তো ট্রেড হারায় ফেলবো বা ট্রেড নিতে পারবো না, আমরা এরকম কিছু চিন্তা ভাবনা করি, এই জন্য এইখানে বাই করে দেয়, এখানে বাই করে দেয়। তারপর কি করে, যখন এইখানে বাই করে তখন ধরে নেয় যে এইখান থেকে 100% মার্কেট আপে যাবো, স্টপ লসটা বাড়ায় দিই, লটটা একটু বাড়ায় দিই, ওইখানেও শেষ ফেল। কিন্তু আসলে তো মার্কেট মুভ এখান থেকে দিবে। আর মার্কেট কিন্তু এই যে যেভাবে দেখাইছি না আপনাদের, এই যে কনসলিডেশন করবে একটু প্রফিট দেখাইবে দেন এমনি খাবে, মার্কেট কিন্তু যেভাবেই খায়, দেন মার্কেট এইখানে আসবে। এইখানে আইসা মার্কেট কি করবে জানেন, এইখানে আইসা মার্কেট এই যে এইখান থেকে যতটুকু বাই হয়েছে এই বায়ার যত লিকুইডিটি আছে মার্কেট এখানে নিয়ে নিবে, দেন মার্কেট ঢুকবে। আমি বারবার বলি সেকেন্ড টাইম আমি মার্কেটে ঢুকি, ফার্স্ট টাইম ঢুকি না, দেন মার্কেট এখানে ঢুকবে। মানুষ সবাই যারা বসে ছিল তারা তারা কি ভাববে জানেন, যে এটা লিকুইডিটি মার্কেট নিয়ে নিছে এখান থেকে বাই করে দিই, তখন মার্কেট ঠিকই বাই হবে এখান থেকে, সামথিং বাই হয়ে আবার নিচে আসবে,
নিচে এসে এটারে এইখান থেকে যারা বাই করছে তাদেরকে বের করবে, দেন মার্কেট আপে যে বাঁচতে দিবে। ঠিক আছে, মার্কেট এইভাবেই চলে, এরকম সিস্টেমে চলে। আবার দেখা গেল যে আবার গেল মার্কেট, আবার আসলো, এটা লিকুইডিটি গেল, দেন গেল, এরকমই এইভাবেই মার্কেট চলে, এভাবেই মার্কেট রান করে। আচ্ছা, তাহলে আমাদের সাপ্লাই জোনের ক্ষেত্রে কি হবে? সাপ্লাই জোনের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে, যেহেতু যেহেতু এইটা আমাদের সাপ্লাই জোন, তো সাপ্লাই জোনের ক্ষেত্রে আমাদের কি হবে? মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। তো যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, মার্কেট কনসলিডেশন করবে, দেন মার্কেট আসবে, নিড সাম কনসলিডেশন, দেন মার্কেট আসবে। তাহলে মার্কেটের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, মার্কেটের এন্ডিং পয়েন্ট এইটা। ঠিক আছে, তো এইখান থেকে আমাদের সাপ্লাই জোন, মানে সাপ্লাই জোন কোনটা? অবশ্যই যেখান থেকে এগ্রেসিভ বাইটা আসছে এটা সাপ্লাই জোন আমাদের। তাহলে অবশ্যই এটা আমাদের সাপ্লাই জোন। তো এটা যদি আমাদের সাপ্লাই জোন হয়, তাহলে এইগুলো আমাদের কি? তাহলে এইগুলো আমাদের কি বলেন একটু? এইটা, এইটা সাপ্লাই জোন। এই জন্যই এইগুলার, যেহেতু এখান থেকে অনেক হাই পরিমাণ ভলিউম আসে না বা মার্কেটে বাই সেল আসে না, এই জন্য এগুলারে হায়ার হাই অ্যান্ড হায়ার লো, আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনার লোয়ার হাই, লোয়ার হাই আর লোয়ার লো হিসেবে মানে নাম দিছে, এটার এক একটা মডেলের এক এক রকমের নাম এখানে নাম দিছে জাস্ট। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু ঠিকই সাপ্লাই জোন, এইখান থেকেই মার্কেটে মুভ আসবে, দেন মার্কেট কি করবে? আসবে, দেন আস্তে আস্তে কনসলিডেশন করতে করতে আপনাদের ফার্স্ট যে ডিমান্ড জোন এইটাতে ঢুকবে, আপনাদের ড্রয়িং করা যে ডিমান্ড জোন আর কি এটাতে ঢুকবে, আপনাদেরকে এখানে বের করে দিবে, দেন মার্কেট আবার কনসলিডেশন করে নেক্সট আপনার যে ডিমান্ড জোন এইটাতে মার্কেট ঢুকবে, দেন হালকা কনসলিডেশন করবে, আপনাদের মার্কেট বের করে দিবে, দেন মার্কেট কনসলিডেশন করে এই আপে এইখানের যত লিকুইডিটি আছে এইখানে লিকুইডিটি মার্কেটের বের করে দিবে, তখন এখান থেকে সবাই এন্ট্রি নিবে, মার্কেট হালকা নিচে আসবে, দেন মার্কেট উপরে যাবে। উপরে যাব কেন? এই যে এইখানের যত লিকুইডিটি আছে এইখান থেকে যারা সেল করছে তাদের স্টপ লস হিট করবে, দেন মার্কেট আসবে, দেন মার্কেট এগ্রেসিভলি মার্কেট যখন চলে আসবে তখন আপনি নিয়ে নেন, তখন আপনি এখান থেকে নিয়ে নেন, এখান থেকে 50%, এই যে 50% পর্যন্ত নিয়ে নেন। কি হইতেছে দেখছেন? 1:4 ইজিলি কামাইতে পারতেছে। ঠিক আছে, তো এইখানে আমরা বুঝছি যে আসলে মানে ডিমান্ড জোন সাপ্লাই জোন আসলে কিভাবে কি করে না করে। আচ্ছা, এবার আমরা লাইভ চার্টে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, যেহেতু মার্কেটে এখানে বন্ধ আজকে, আজকে শনিবার রাত্রে মার্কেট বন্ধ, একদম সোমবারে চালু হইব ভোরে গিয়া। ওকে, তো এইখান থেকে আমাদের ডিমান্ড জোন কোনটা? এইখান থেকে আমাদের ডিমান্ড জোন কোনটা? মার্কেট কিন্তু এইখানে গেছে এইভাবে, এরকম এরকম হইছে। ঠিক আছে, তো এইখানে আমাদের ডিমান্ড জোন কোনটা? অবভিয়াসলি আমাদের ডিমান্ড জোন এইটা, এইটা হবে, এইটা হবে আমাদের ডিমান্ড জোন। ঠিক আছে, ডিমান্ড জোন কিভাবে ব্রেক করে বা কি করে না করে সবই এই চ্যানেলে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের, সরি এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, সরি 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 সরি, এটা হচ্ছে আমাদের কি? সাপ্লাই জোন। তাহলে আমাদের সাপ্লাই জোন কোনটা? এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, আমি লিখে দিই, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। তাহলে আমাদের ডিমান্ড জোন কোনটা? ডিমান্ড জোন কিন্তু এইটা না, আপনারা যে দেখতেছেন এটা কিন্তু আমাদের ডিমান্ড জোন না। কেন? কারণ এখান থেকে অলরেডি মার্কেটের এগ্রেসিভ মুভ আসে নাই, এগ্রেসিভ মুভ আসে নাই। তাহলে আমাদের ডিমান্ড জোন এর আগে কোনটা ছিল? অবশ্যই এইটা, এইটা আমাদের ডিমান্ড জোন। ঠিক আছে, কারণ মার্কেট এইখান থেকে এগ্রেসিভ বাই আসছে, এগ্রেসিভ বাই। আমি কিন্তু আপনাদেরকে ওইখানে দেখাচ্ছি যে এখান থেকে ধরুন 2000 লট বাই করছে, মার্কেট যখন এইখানে আসবে 100% ধরে রাখেন, 100% বলতে কিছু নাই ট্রেডিং এ, তারপর আমি বলি 100% ধরে রাখেন মার্কেট এখান থেকে বাই হবে, এই এইখান থেকে বাই হবে মার্কেট। ঠিক আছে, এখান থেকে বাই হবে, এই যে এই ডিমান্ড জোনটা দেখতেছেন না, এখান থেকে মার্কেট বাই হবে। আচ্ছা, তো এইখান থেকে যদি বাই হয় মার্কেট, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ডিমান্ড জোন। তো ডিমান্ড জোন এটা আমাদের, আচ্ছা, এটা আমাদের ডিমান্ড জোন। তো এখন আমরা কিন্তু এইটারও সাপ্লাই জোন ধরতে পারি, এইটারও সাপ্লাই জোন ধরতে পারি, ইভেন আমরা এইটারও সাপ্লাই জোন ধরতে পারি, এই যে, কারণ এইখান থেকেও কিন্তু মার্কেট ডাউনে আসছে, এখান থেকেও কিন্তু মার্কেট ডাউনে আসছে। তখন মার্কেট কি ট্র্যাপে ফালায় আপনাদেরকে একবার তো ওইভাবে বুঝেছি, বাট এবার আপনাদেরকে একদম
ট্রেন্ড দিয়া বুঝিয়ে দিই দাঁড়া। আচ্ছা, এবার দেখেন, এটাও কিন্তু আপনাদের সাপ্লাই জোন, এটাও কিন্তু আপনাদের সাপ্লাই জোন, এটাও আপনাদের সাপ্লাই জোন, আবার এইটাও আপনাদের সাপ্লাই জোন। ঠিক আছে, এবার দেখেন আপনাদেরকে একটা সুন্দর মতো একটা জিনিস বুঝিয়ে দিই। তাহলে আমরা তিনটা সাপ্লাই জোন জোন দেখলাম। যখন মার্কেট এখান থেকে গেছে দেখছেন এখানে সেলার্স ঢুকাইছে, সাপ্লাই জোন মনে করে যারা সেল করছে এখানে কিন্তু সেলার্স ঢুকাইছে। আপনাদেরকে কি বলছি, দুই তিনটা ক্যান্ডেলে ব্রেক করে দেয়, একদম স্টপ লস হিট করে দেয়। হিট করাইছে, হিট করাইছে, নেক্সট আপনাকে আরেকটা সাপ্লাই জোনে গেছে। এই যে নেক্সট আরেকটা সাপ্লাই জোন এখানে গেছে, সেলার্স ঢুকাইছে, বের করছে এইখান থেকে আপনারে $2000 বাই সেল করবো, মানে 2000 লট বাই সেল করবো ওইখান থেকে, কিন্তু পরবর্তী সময় গিয়া 50 লট হইলো, মানে 500-600 লট হইলো এখান থেকে সেল আসবে। তো এইটা যদি আপনাদের ডিমান্ড জোন হয় তাহলে এখান থেকে এগ্রেসিভ মুভ আসছে না মার্কেটে, সরি সাপ্লাই জোন হয় তাহলে এগ্রেসিভ মুভ আসছে না মার্কেটে ডাউনে। তাহলে এবার খেয়াল করে দেখেন, এইখান থেকে ট্যাপ করার সাথে সাথে মার্কেট মুভ আসছে না, 30 মিনিটের ক্যান্ডেল। আপনি যদি এখান থেকে ট্রেড নেন এই ডিমান্ড জোন থেকে, আপনি যদি এখানে স্টপ লস দেন বা সুইং এর মাথায়ও দেন, এটা সমস্যা নাই, এরকম দেন স্টপ লস দেন, আপনি যদি এখানে বের হয়ে যান, কারণ এই যে এইখান থেকে মার্কেট আবার আপে গেছে না, আপনি একদম সেম এই জায়গা থেকে বের হয়ে যান, এখানে লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নিছে। 5 মিনিটের ক্যান্ডেলে যান, 5 মিনিটের ক্যান্ডেলে গেলে আপনি দেখেন, আপনার কিছু লাগে দেখেন তো খেয়াল করে, এর থেকে বেশি মুভ আপনার লাগবে? আর আপনার 1:2 দেখেন কত দাঁড়াইতেছে, 1:4 দাঁড়াইতেছে এখানে। নর্মালি সবসময় হাই টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। আর এগ্রেসিভ যেই মুভ, যেখান থেকে এগ্রেসিভ মুভ আসে ওইখান থেকে সবসময় লাইনগুলো ড্র করার ট্রাই করবেন। এগ্রেসিভ মুভ যেখান থেকে আসবে ওইখান থেকে ড্র করার ট্রাই করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাই কিছু। এই যে মার্কেটের এটা হবে কিন্তু ডিমান্ড জোন, সরি সাপ্লাই জোন, লেখা রাখেন মার্কেটের এখান থেকেই মুভ আসবে। যদি মার্কেট সারা জীবন ডাউনে চলে, যদি এখানে যায় মার্কেট 100% ডাউনে মুভ আসবে, না হলেও 100 পিপস মুভ আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সাপ্লাই জোন, যেখান থেকে এগ্রেসিভ ডাউনে মুভ আসে, যেখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে মুভ আসে ওই স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের সাপ্লাই জোন। কি জোন? সাপ্লাই জোন। ঠিক আছে ভাই, রকেট সায়েন্স না, ট্রেডিং রকেট সায়েন্স না, যদি একবার একদম নর্মালি সিম্পলি বুঝিয়ে দিই, খুব সহজ। ঠিক আছে, সাপ্লাই জোন। তো সাপ্লাই জোন কোনগুলা, যেখান থেকে ছোট মুভ আসে ওইগুলো সাপ্লাই হিসাবে ধরা যাবে। ঠিক আছে, আপনি কিন্তু এই যে এগুলারে সাপ্লাই ধরতে পারবেন না, এগুলারে সাপ্লাই ধরতে পারবেন না। যেখান থেকে এগ্রেসিভ মুভ আসে, আপনি যদি টোটালি খেয়াল করেন, এখান থেকে একদম টোটাল মার্কেট খেয়াল করেন, এই যে দেখেন টোটাল মার্কেট যদি খেয়াল করেন, এখানে মুভ আসছে পুরাটা, এটা কিন্তু পুরাটা মুভ মার্কেটের। আপনি শুধু এতটুকু ধরতে পারবেন না, লং টাইম চিন্তা ভাবনা করবেন, দেখবেন নিজের কাছেও ভালো লাগতেছে, ট্রেড করে একটা শান্তি পাইবেন। ঠিক আছে, এখন আমরা চলেন ডিমান্ড জোনের দিকে চলে যাই। ঠিক আছে, ওকে, এই যে দেখেন এইখানে আছে, এইখান থেকে মার্কেটের কি শার্প মুভ আসছে না একবারে বিশাল। তো দেখেন এখানে, এইখানে যখন মুভ আসছে মার্কেট, আমরা যদি একটা লাইন ড্র করি, এটা হচ্ছে কি ডিমান্ড জোন, ডিমান্ড জোন। ঠিক আছে, আর ডিমান্ড জোন এটা। তো এইখান থেকে মার্কেট কি এগ্রেসিভ মুভ আসছে, কি মুভটা দিছে দেখছেন, মুভটা কি দিছে দেখছেন। আমি আপনাদের কি করছি, যখন আপনি ডিমান্ড জোন থেকে এন্ট্রি নেবেন, ফার্স্ট অফ অল আপনি এন্ট্রি নেবেন, এখানে সবাই ঢুকবো, যে ডিমান্ড জোনের লিকুইডিটি নিয়ে নিচ্ছে, দেন মার্কেট ঢুকবো, কিন্তু আমি ঢুকি ভাই সব দ্বিতীয়বার, আমি ঢুকবো এখান থেকে। ঠিক আছে, এইটার লিকুইডিটি যখন মার্কেট নিবে তখন মার্কেট মানে এগ্রেসিভলি মুভ আসবে ডাউনে। আচ্ছা, এইখানের যে ঘটনাটা এটা একটু সিম্পলি দেখেন, আমি মার্ক করে রাখি। দেখেন মার্কেটে 5 মিনিটের যদি ক্যান্ডেলে যাই, এই যে দেখেন কি সেম কাজটা হয়েছে না, এখানে সেম কাজটা হয়েছে না। যখন মার্কেট এইখান থেকে বায়ার র্যালি করা শুরু করছে, এইখান থেকে যারা ঢুকছে, যখন মার্কেট আবার ডাউনে কন্টিনিউ করতে চাইছে, এখান থেকে কিন্তু যা আছে সব বাইরে হয়ে গেছে, সব বাইরে হয়ে গেছে। আমি এইখানে ঢুকবো, দেন মার্কেট কন্টিনিউশন করবে। কন্টিনিউশন করে দেখছেন কই গেছে মার্কেট, চান্দাই গেছে একবারে, পুরো চান্দাই গেছে মার্কেট। এই যে আচ্ছা, এইটাও তো একটা সাপ্লাই জোন,
এটাতে কি করছে, ঢুকাইছে হালকা পাতলা কন্ডিশন করে দেন গেছে গা। এগ্রেসিভ মুভ লাগবে মার্কেটের ভিতরে ভাইয়া, এগ্রেসিভ। এই জন্য বলি হাই টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবেন, দেখবেন অ্যানালাইসিস করে মজা পাইবেন একটা। ঠিক আছে, সাকসেস টেক টাইম। এই যে এইখান থেকে এতটুক মুভ আসছে, এই মুভি কি এটা সাপ্লাই জোন হয়ে যাব? ইম্পসিবল, হবে না। এগুলো সাপ্লাই জোন হবে না, এই মুভি সাপ্লাই জোন হবে না। এগ্রেসিভ একদম এক ক্যান্ডেলে ব্লাস্ট করে দিছে, এগুলো হবে না। আচ্ছা, এখানে আবার আরেকটা কথা আছে। সাপ্লাই আর ডিমান্ড তো আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝালাম। এখানে আরেকটা কথা আছে, একদম প্রপার মেন ডিমান্ড জোন এগুলো ব্রেক করে দেয়। ওইগুলো ব্রেক করে কিভাবে জানেন? আপনাদেরকে দেখাই। নিউজ ক্যান্ডেল বা বড় বড় ক্যান্ডেল দিয়ে ফ্লাশ ব্রেক করে দেয়, এগুলার একদম প্রপার ভাবে ব্রেক করে দেয়, তখন আপনি বুঝবেন। আমি আপনাকে বলি, আপনি কখন এন্ট্রিটা নেবেন না ডিমান্ড বা সাপ্লাই জোন থেকে, আপনি কখন এন্ট্রিটা নেবেন না, এটা আপনাদের আমি বুঝিয়ে দিই। মনে করেন এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের সাপ্লাই জোন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাপ্লাই। আচ্ছা, এটা আমাদের সাপ্লাই। তাহলে এটা হচ্ছে আমাদের ডিমান্ড। মানে যেগুলো একদম প্রপার ওইগুলো কিভাবে ব্রেক হয় ওইটা বুঝিয়ে দিতেছে আর কি। এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন, ডিমান্ড। আচ্ছা, যখন দেখবেন যে মার্কেট এগ্রেসিভলি আপনার সাপ্লাই জোনের কাছে যাইতেছে, মার্কেট এগ্রেসিভ, ঠিক আছে, এগ্রেসিভ যাইতেছে, যেমন এইভাবে কোনো মানে ইয়া হইতেছে না, রিজেকশন আসতেছে না, ডাইরেক্ট এইভাবে যাইতেছে, একদম একদম সোজা যাইতেছে, একবার এরকম যাইতেছে, একবার এরকম যাইতেছে, নিউজ ক্যান্ডেলের মতো কোনো রিজেকশন আসতেছে না, তখন ওই সাপ্লাই থেকে ট্রেড নিবেন না, ওটা ব্রেক করে ফেলবো। এক ক্যান্ডেলই ব্রেক করে, মনে করেন এরকম ক্যান্ডেল বানাই দিব ডিরেক্ট, এরকম ক্যান্ডেল বানাই দিব, এরকম। ঠিক আছে, আপনার হুট করে আপনি যখন দেখবেন, খেয়াল করলে এরকম ক্যান্ডেল হয়ে যাবে। এই যে এখান থেকে দেখবেন মার্কেটে এমন এমন করতেছে, দাম করে বাইর করে ফেলতে সাপ্লাই জোন থেকে। যখন এগ্রেসিভ মুভ দিবে তখন মার্কেটে ইয়ার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের ক্ষেত্রে ট্রেড নেবেন না। এইবার দেখেন আপনাদের কাছে সরাসরি প্রমাণ পেয়ে গেছি। দেখেন, সবাই কিন্তু এটারে ডিমান্ড জোন ধরে রাখছে, ডিমান্ড জোন ধরছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু সবাই বায়ও করছে মার্কেটে, যে এখান থেকে বায়ও করছে, বাই করছে। যখন মার্কেট এগ্রেসিভ মুভ দিয়ে দেখছেন কিভাবে ভ্যালিড একটা ডিমান্ড জোন কিভাবে মার্কেট ব্রেক করে দিছে। যখন এই মুভগুলো দেখবেন মার্কেটের ভিতরে আপনার ডিমান্ড জোনের দিকে আসতেছে, তখন এন্ট্রি নেবেন না, এন্ট্রি থেকে তখন বিরত থাকবেন। আপনি এন্ট্রি কখন নেবেন জানেন? আপনি এন্ট্রি নেবেন হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই জোনের ভিতরে, যখন দেখবেন যে মার্কেট এইভাবে যাইতেছে, কনসলিডেশন করতে করতে যাইতেছে, তখন মার্কেটে মুভ আইসা পড়বে খুব তাড়াতাড়ি, তখন মার্কেটে খুব মুভ আইসা পড়বে তাড়াতাড়ি। এই যে দেখেন, এখান থেকে কি সেল আসছে না, এখান থেকে মার্কেটের সেল আসছে না, কি করছে দেখছেন? এক ক্যান্ডেলে পুরো বইরা দিছে, এই যে এগুলো বইরা দিছে। তো যেখান থেকে এগ্রেসিভ মুভ আসবে ওইখান থেকে ঢুকা যাইবো না। এই যে দেখেন, এই যে দেখেন, ফার্স্ট অফ অল আপনাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম আমি। ফার্স্ট এগ্রেসিভ মুভ ধরেন, এইখান থেকেও কিন্তু ভালো বাই আইছে। এইখান থেকে কিন্তু ভালো সেল আসছে, ভালো অনেক ভালো সেল আসছে ভাই, এটা অনেক ভালো সেল আসছে। তো মার্কেটে এখান থেকে কি পরিমাণ শার্প বাই হইতাছে দেখছেন? কি পরিমাণ শার্প বাই হইতাছে। এই যে এইখানে ঢুকা যাইবো না, এইখানে এইখানে ঢুকলি ঝামেলা, এইখানে ঢুকা যাবো না। আপনি কখন ঢুকবেন জানেন? যখন মার্কেট দেখবেন যে এরকম এরকম, এখানে যদি মার্কেট এরকম কনসলিডেশন করতে যেত, দেন আপনি ঢুকতে পারতেন। কিন্তু একদম এগ্রেসিভ যখন মুভ আসবে তখন ঢুকবেন না, তখন মার্কেট এখানে ব্রেক কইরা ক্যারেক্টার চেঞ্জ করার একটা সম্ভাবনা থাকে। আর ক্যারেক্টার চেঞ্জ কোনটা? যখন এই যে এই হাইটারে ব্রেক করে ফেলছে মার্কেট, তখন এখানে ক্যারেক্টার চেঞ্জ তৈরি হয়েছে। এটা সাপোর্ট ডিমান্ড এন্ড সাপ্লাই দুইটার ক্ষেত্রে সেম ভাবেই কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন। এর থেকে সহজ করে কিভাবে বুঝায় আমার ধারণা নাই বা জানা নাই। আমি অনেক পেশায় অনেক কিছু কইরা অনেক হার্ড করে বুঝাইতে পারতাম, আমি ওইভাবে বুঝাই নাই। আমি খুব সিম্পল ভাবে সুন্দরভাবে বুঝাইছি যেন আপনি কিছু শিখতে পারেন। তো আজকে ডিমান্ড এন্ড সাপ্লাইটা আশা করি আপনাদের ক্লিয়ার করে ফেলছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন নেক্সট টাইম খুব ভালোভাবে খুব সুন্দরভাবে আপনাদেরকে ক্লাসগুলো করাইতে পারি। আমি একটু অসুস্থ, আমার কথা বলতেও খুব ঝামেলা হয়। ঠিক আছে, এই জন্য আর কি আমি, হয়তো একটু ভুল হইতে পারে, মাইন্ড করবেন না। এখন বাজে রাত 2:53, এখন আমি ভিডিও বানাইতেছি আপনাদের জন্য। কেন জানেন? আমি খুব নিরিবিলি ভিডিও বানাইতে পছন্দ করি, যেন আমি নিজের কথা নিজেই শুনি না। যেন আমি কিন্তু কানে হেডফোন দিয়ে চাপা দিয়ে একবার কথা বলতেছি, যেন আমার নিজের কথা আমি না শুনি, কোনো নয়েজ যাতে না আসে, আমি যেন খুব সুন্দরভাবে ভালো মতো আপনাদেরকে শিখাইতে পারি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, দোয়া করি আপনাদের জন্য, আপনার জন্য ভবিষ্যতে কিছু করতে পারেন। আর যারা
আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করতে পারেন। কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।